সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার সহকর্মী সুরাব অনেকখানি বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করেছেন। তুমি যখন খুলনায় প্রথম এসেছিলেন, যারা সৈয়দ ইসা ছিলেন জানাই যায়, ইউনাইটেড ক্লাবে আমরা দেখেছিলাম ম্যাডাম জিয়া উঠে যখন বক্তৃতা করছেন, যেন গৃহবধূ থেকে প্রথম ইসাবার ভাষ্য অনুযায়ী খুলনাতে উনি প্রথম রাজনৈতিক বক্তৃতা করলেন। কয়েকদিন আগে বিরোধী দলের কয়েকজন নেতার বক্তব্য শুনছিলাম। বর্তমান সরকার প্রধানের প্রশংসা, বর্তমান সরকার কাউকে আক্রমণাত্মক বক্তৃতা করেন না। শব্দটি এই ছিল, আপনার মাও আক্রমণাত্মক বক্তৃতা করতেন না, আপনার বাবাও আক্রমণাত্মক বক্তৃতা করতেন। একটি বিষয় অবাক লাগে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন টঙ্গিপাড়ায় কবর জিয়ারত করতে গিয়েছিলেন। একটি রাজনৈতিক সংকীর্ণতার মধ্যেও সম্মান দেখানোর একটু আমার কাছে মনে হয়েছে এটা কয়েকদিন আগে রাজনীতিকরা নৈশভোজের টেবিলে বক্তৃতা করছিলেন। আমরা ঐক্য উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে যেভাবে মনে করি, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। প্রতিহিংসা রাজনীতিরা দেখছি, সাতসায় যখন বন্যা হচ্ছিল, একই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে সফর করলেন, বেগম খালেদা জিয়াও সফর করলেন। বেগম খালেদা জিয়ার গাড়ি পাওয়াটা আটকে দেওয়া হলো। অনেক অনেক কিছু হয়েছে, সত্য মামলা হিসেবে আমাদের জানাশোনা নেই। হাবিব সাহেব দীর্ঘদিন সেই মামলায় জেলেছিলেন। উনি সেদিন সাক্ষাৎকার বলতে 70 বছর তার জামিন। তো উৎপাদন রাজনীতির কথা যদি বলি, তাহলে আমরা বলবো যে খুলনার কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবদান মেডিকেল কলেজ উদ্বোধন এর কৃতিত্ব দাবিদার। কষ্টের বিষয় বলতে হয়, আমি যখন ডিগ্রি সেকেন্ড ইয়ারের ছাত্র, ওই রাস্তা দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যাচ্ছিলেন কান্দানের রোডে, ওখানে ছাত্র শিক্ষকরা আটকে দিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিটি কলেজকে সরকারিকরণ করা হবে। এই সিটি থেকে সিটি কলেজের ইউনিয়নের একটি স্মরণিকায় আমি এই শব্দটা লেখার পরে কেটে দিতে হচ্ছে। তাদের নানা ধরনের অঙ্গভঙ্গি এবং কোন ক্রমেই জিয়াউর রহমান সাহেবের নাম উচ্চারণ করা যায়। তারাই কিন্তু যখন আগস্ট মাস পালন করেছেন, তখন কালুরঘাট বেতার কেন্দ্রে প্রেসিডেন্ট তৎকালীন নিজস্বকে ঘোষণাটা দিচ্ছেন, সে ছবিতে তারা প্রদর্শন করেছে। এবং পাঠ্যপুস্তকে দেখবেন এই কথাটা বলা আছে, পাঠ্যপুস্তকে সব জায়গায় বলা আছে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার। কিন্তু অস্বীকার করেন। তা আমি নামটা লিখতে চাই যে তিনি সিটি কলেজ সরকারিকরণের প্রতিশ্রুতি দিয়েছেন, এটা লিখতে পারিনি। যাই হোক, আপনারা অনেকেই আলোচনা করেছেন। আমি খুলনার উন্নয়নে তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পাশাপাশি ব্যর্থতার দিকটাও আমরা তুলে ধরতে চাই। এত বড় শিল্প সমৃদ্ধ শহরে আটপট মিল, জুসমিল মিল বন্ধ হয়ে গেল। যারা উৎপাদন রাজনীতির কথা বলছেন, আপসহীনতার কারণে কিন্তু 1991 সাল, 2001 সাল এবং 24 সালে আজকে রাষ্ট্র ক্ষমতা। যে মানুষ 17 বছর ভোটহীন অবস্থায় ভোট দিতে পারেনি, মানুষের বুকে যে যন্ত্রণা ছিল, তার বহিঃপ্রকাশ ঘটেছে 2024 সালে। যদি ওই সরকারের আমলেও নির্বাচন হতো, তাহলেও একটা আমূল পরিবর্তন হতো। আপনারা দেখেন যে সাফল্যটা হলো, এর পেছনে এক শ্রেণীর সাংবাদিক খুলনাতে লুটিয়ে পড়ে লেগে গেছে। আমাদের প্রতিপক্ষ যারা, তারা দিত না, ইনিয়ে বিনিয়ে
সরকারকে অজনপ্রিয়, সরকার কি বলবো, জনপ্রিয় ধারণার জন্য যা যা করা দরকার করছে, এবং এতে একটি রাজনৈতিক দল আপনারা সরকারি দলের সাথে অনেক সম্পর্ক যুক্ত, ফোনে আলাপ করেন, কথা বলেন। আমরা একটা বলবো যে এই সরকারের ইমেজটাকে ধরে রাখতে হলে চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। মাদকের ব্যাপারে যে প্রতিহিংসা চলছে, অনেকে খবর রাখেন না যে একটা বাড়ি ভাড়া দিতে হলেও চাঁদা দিতে হবে। আমরা যারা পিছনে থেকে ম্যাডাম জিয়ার মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছি, শাসন আমলে তার আন্দোলনের, তার সুচিকিৎসার কথা বলেছি। আমরা বলেছি যে জিয়াউর রহমান সাহেব তৎকালীন সাজাপ্রাপ্ত আসামিকে পশ্চিম জার্মানে চিকিৎসা সুযোগ দিয়েছে, অতএব সেই দেশে ম্যাডাম জিয়া চিকিৎসার সুযোগ পেতে পারে। এই যারা বিবৃতি আমরা দিয়েছি, ওই সময় কিন্তু আমরা একটা রসনারে ছিলাম, আমরা সুযোগ সুবিধার কথা কখনো বলবো না, কিন্তু এই সরকারের ইমেজটা রক্ষা করার জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগে উঠছে, কাজ পায় না, দেখে না, শোনে। আপনারা আমার নামটাও বলতে পারেন, প্রশাসক সাহেবের ধুয়ে দেওয়া হচ্ছে, তারপরও প্রশাসক সাহেব উঠে দাঁড়িয়ে সম্মান করে দরখাস্ত আবেদন করে আমার নামটা প্রশাসক সাহেব বলবেন। এটা কি ব্যাপার? একটা লোক বসতে পারলো না 6 মাস, আমরা নীরব নিস্তব্ধ। আমরা এই চ্যালেঞ্জ কমিশন একটা প্রতিবেদন করেছি, দেখলাম খুব চমৎকার। আপনারা যারা কাছে আসেন, আপনারা একটা বলয় তৈরি করে সরকারের ইমেজটাকে মানুষের সামনে আবার তুলে ধরেন। এই ফ্যামিলি কার্ড আপনারা চিন্তা করেন যে 1,36,000 টাকা খরচ করে যে ফ্যামিলি কার্ডটা দেশে আসবে, সেটি কিন্তু মূল্যস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি হবে, লাল শাকের দাম 30 টাকা কেজি হবে। তারপরেও সরকার প্রধান জেনে শুনে ফ্যামিলি কার্ডটা দিচ্ছে। এর পিছনে খুলনার 2-3 জন সাংবাদিক প্রতিনিয়ত উঠে পড়ে লেগে আছে। জ্বালানি তেল যখন কারচুপি হলো, অন্তর্বর্তী সরকারের আমলে অর্ধেক ক্ষমতার দাবিদার বলে একটি রাজনৈতিক দল সেখান থেকে পারমিট দিয়ে যমুনা মেঘনার কাছ থেকে নিয়ে আমার খুব সাংবাদিক সেখানে কথা বলতে হবে, আমি নিজেও জানি না, পরে শুনেছি। আমি অনেকক্ষণ সময় নিলাম। আপনারা যারা উৎপাদন উন্নয়নের রাজনীতির কথা বলে, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেন, 19 দফার কথা বলেন, 31 দফার কথা বলেন, এই ধারাবাহিকতা বা ইমেজ ধরে রাখতে হলে আপনাদেরকে পাশে যেতে হবে। তবে এটুকু মনে রাখবেন যে আজকের নেতৃত্ব কিন্তু আপনাদের পরামর্শ কোনো ক্রমে শুনবে না। আমার কাছে লাস্ট 8 সালে যখন সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, আমাদেরকে একটা হোটেলে ডেকে বলেন আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। তার মধ্যে কোথায় সাহেবকে বললাম, আমরা পরামর্শ দেওয়ার পরে কোন জানলা দিয়ে এটা ফেলে দেবেন? আমরা যা পরামর্শ দিয়েছি, আসার পরে ডাক দেওয়ার আমরা এটা ছুড়ে ফেলে দিয়েছি। ওনারা কখনো কোনদিন আপনাদের গুরুত্ব দেন না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হাদিস পাকের সামনে যে দলটি ছিল, তারা তাদের সহযোগী, তারা আদর্শের সাংবাদিকদেরকে নানাভাবে লালন পালন করেছে। আমি সুবিধা চাই না, আমি কোন নেতার তাদের কাছে যাই না। আপনারা যারা আছেন, আপনারা তাদেরকে, আপনাদের বক্তব্য কোনো কাজে আসবে না। ঈদের সময় তো 10টা পাঞ্জাবি দিতে পারে, তার বেশি কিছু দেখবেন, রক্ষা করবেন জাতীয়তাবাদী শক্তিকে। 31 দফা 19 দফাকে মানুষের কাছে আর তারা পাঠাচ্ছে না। এখন দোকান দখল করতে, পেট দখল করতে, বউ দখল করতে ব্যস্ত। ধারাবাহিকতা রাখবেন। ম্যাডাম জিয়ার আজকের দিনে আমি তার কর্মময় জীবনের সকল দিক বিবেচনা করে তার আপনার মাতৃত্ব কামনা করি। আল্লাহ পাক ওনার জানা যায় যে পরিমাণ লোক হয়েছে,